ঠাকুরদাস মুখুজ্জের বৃদ্ধা স্ত্রী ৭ দিন জ্বরে ভুগে চলে গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের ব্যবসায় সচ্ছল মানুষ, 4 ছেলে 3 মেয়ে, তাদেরও আবার সংসার, ছেলে মেয়ে, জামাই, নাতি নাতনি, চাকর বাকর। বাড়িটা যেন হঠাৎ এক বিশাল আয়োজনের কেন্দ্র হয়ে উঠল। শোক আছে, কান্না আছে, কিন্তু তার মধ্যে আয়োজনের এতটুকু ত্রুটি নেই, যেন মৃত্যু নয়, বড় কোনো সামাজিক অনুষ্ঠান। গ্রামের লোকজন ভিড় করে এলো, কেউ সত্যিই শোক জানাতে, কেউ শেষ যাত্রার জাঁকজমক দেখতে। ঘরের ভেতর কান্নার রোল। মেয়েরা মায়ের পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে বলছে, মা, আমাদের ফেলে কোথায় গেলে গো? একজন কাঁপা হাতে মায়ের 2 পায়ে গাঢ় করে আলতা পরিয়ে দিল, আরেকজন সিঁথায় ঘন করে সিঁদুর টেনে দিল। এইভাবে যাস মা, যেমন ছিলি তেমন করেই যাস। বৌমারা এসে কপালে চন্দন দিল, দামি শাড়ি দিয়ে শাশুড়ির দেহ ঢেকে আঁচল ছুঁয়ে নিল পায়ে। কেউ ভুপিয়ে উঠল, কেউ চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু চোখের জল কারো থামল না। ফুলের গন্ধ, চন্দনের গন্ধ, ধূপের ধোঁয়া আর উচ্চস্বরে হরিধ্বনি সব মিলিয়ে মুহূর্তটা যেন কেবল শোক নয়, এক গভীর আচার। মনে হচ্ছিল এ যেন 50 বছরের সংসার সেরে গৃহিণী আবার নতুন করে স্বামীর ঘরে ফিরছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে দাঁড়িয়েছিলেন, মুখে কোনো ভাঙন নেই, কিন্তু চোখের কোণে জমে থাকা জল তিনি নিঃশব্দে হাতের আঙুলে মুছে নিলেন। মেয়েরা কাঁদতে কাঁদতে তার গায়ে পড়ে গেলে তিনি ধীরে বললেন, কাঁদিস না রে, ও তো কষ্ট পাবে। ভোরে আকাশ হরিধ্বনিতে কেঁপে উঠল, পুরো গ্রাম যেন একসঙ্গে শ্মশানের পথে হাঁটতে লাগল। এই বিশাল শোভাযাত্রার একটু পেছনে আর একজনও হাঁটছিল, কাঙালির মা। সে নিজের উঠোন থেকে কটা বেগুন তুলে হাঁটে যাচ্ছিল। এই দৃশ্য দেখে আর পা এগোয়নি। আঁচলে বাঁধা বেগুনগুলো শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। তারপর হাঁটে যাওয়ার কথা ভুলে চোখ মুছতে মুছতে সবার পেছন পেছন শ্মশান পর্যন্ত চলে এলো। গ্রামের এক কোণে গরুর নদীর ধারে শ্মশান। আগেই কাঠ, চন্দনের টুকরো, ঘি, মধু, ধূপ, ধুনো সব সাজানো। কাঙালির মা ছোট জাতের মেয়ে, কাছাকাছি যাওয়ার সাহস হল না। দূরে একটা উঁচু ঢিবির ওপর দাঁড়িয়ে রইল। যখন প্রশস্ত চিতার ওপর দেহটা শোয়ানো হলো, তার চোখ গিয়ে আটকালো সেই 2টি রাঙা পায়ে। আলতার লাল রং যেন আগুনের আগেই জ্বলছে। তার বুকের ভেতরটা হু হু করে উঠল। মনে হলো দৌড়ে গিয়ে একটু আলতা মুছে নিজের কপালে লাগায়। কেমন যেন পবিত্র লাগছিল দৃশ্যটা। হঠাৎ চারদিক কাঁপিয়ে হরিধ্বনি উঠল। বড় ছেলে আগুন নিল হাতে। মুহূর্তের জন্য চারদিক নিস্তব্ধ, তারপর আগুন ছোঁয়ানো হলো চিতায়। শুষ্ক পাঠে আগুন ধরে উঠতেই কাঙালির মায়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। সে মনে মনে বলল, ভাগ্যবতী মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যেও। আমারও যেন একদিন এমন করে আমার কাঙালির হাতের আগুন জোটে। সে কি সোজা কথা? স্বামী থাকবে, ছেলে থাকবে, নাতি নাতনি থাকবে, সংসার ভর্তি মানুষ থাকবে, তারপর এমন করে বিদায়। এ যেন জীবনের পূর্ণতা, এ যেন বিরাট সৌভাগ্য। ভাবতে ভাবতে তার বুক ভরে উঠল অদ্ভুত এক আকাঙ্ক্ষায়, শোকের চেয়েও গভীর, হাহাকারের চেয়েও নিঃশব্দ। এদিকে চিতা জ্বলছে, ধোঁয়া পাক খেয়ে নীল আকাশের দিকে উঠছে। সেই ধোঁয়ার ভেতরেই কাঙালির মা যেন দেখতে পেল একটা ছোট্ট রথ, রঙিন নকশা আঁকা, চারদিকে লতাপাতা জড়ানো। ভেতরে কে বসে আছে স্পষ্ট বোঝা যায় না, কিন্তু সিথার সিঁদুর, পায়ের আলতা যেন ঠিকরে বেরোচ্ছে। সে হাঁ করে আকাশের দিকে তাকিয়ে রইল, চোখে জল, মুখে বিস্ময়। ঠিক তখনই পেছন থেকে 14-15 বছরের এক ছেলে আঁচল টেনে বলল, এখানে দাঁড়িয়ে আছিস কেন মা? ভাত রাঁধবি না? মা চমকে ঘুরে তাকালো, যেন স্বপ্ন ভাঙল। রাঁধব এখনই রে, এখনই। তারপর উত্তেজিত গলায় আকাশের দিকে আঙুল তুলে বলল, দেখ না বাবা, বামুন মা রথে চড়ে স্বর্গে যাচ্ছেন। ছেলে চোখ কুঁচকে আকাশের দিকে তাকালো, একটু দেখে বিরক্ত গলায় বলল, কোথায়? তুই পাগল হয়েছিস নাকি? ও তো ধোয়া। তারপর পেট চেপে বলল, দুপুর হয়ে গেল, আমার খিদে পেয়েছে, বুঝিস না? মায়ের চোখে তখনও জল। ছেলে তাকিয়ে আবার বলল, বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কাঁদছিস মা? কাঙালির মা উত্তর দিল না, শুধু একবার আকাশের দিকে তাকালো। ধোয়া তখনও উঠছে, কিন্তু রথটা আর দেখা যাচ্ছে না। এবার কাঙালির মার যেন হুঁশ ফিরল। এইভাবে পরের শোকে দাঁড়িয়ে কাঁদছে, ভাবতেই কেমন লজ্জা লাগল। তার ওপর আবার
ছেলের অকল্যাণ হবে না তো? এই ভয়টাও বুকের ভেতর খচখচ করে উঠল। তাড়াতাড়ি আঁচল দিয়ে চোখ মুছে ফেলল সে। তারপর জোর করে একটু হেসে বলল, কাঁদব কেন রে? আরে চোখে ধোয়া লেগেছে, তাই জল পড়ছে, এই আর কি। ছেলে ঠোঁট বাঁকিয়ে বলল, হাঁ, ধোয়া লেগেছে নাকি? আমি দেখেছি তুই কাঁদছিলি। কাঙালির মা আর কথা বাড়াল না, মুখ ঘুরিয়ে হাঁটতে লাগল। সন্তানের নাম রাখার সময় বাবা মায়েরা অনেক সময় রাগে দুঃখে এমন নাম দিয়ে বসেন যেন উপরে বসে বিধাতা চুপচাপ শুনে হাসেন। তারপর সেই নামটাই সারা জীবন মানুষের কপালে লেগে থাকে। কাঙালির মার আসল নাম ছিল অভাগী। জন্মের পরেই মা মারা গিয়েছিল। রাগে দুঃখে বাবা মেয়ের নাম রাখল অভাগী, যেন মেয়েটাই তার সর্বনাশের কারণ। বাবা সারাদিন নদীতে মাছ ধরে বেড়াত, ঘরে ফিরে ক্লান্ত শরীর ফেলে শুয়ে পড়ত। ছোট্ট মেয়েটার দিকে তাকানোর সময় ইচ্ছে কিছুই ছিল না। তবু কে জানে কি জেদে কি শক্তিতে সেই অভাগী বেঁচে রইল, না খেয়ে আধ খেয়ে অবহেলায়, তবু বড় হল। একসময় বিয়ে হলো তার। যার সঙ্গে বিয়ে হয়েছিল তার নাম রসিক বাঘ। নাম শুনে মনে হয় ভয়ঙ্কর কেউ, কিন্তু সেই বাঘের আগেই আর একটা বাঘিনী ছিল। কিছুদিন কাটতেই রসিক একদিন অন্য গ্রামে উঠে গেল সেই বাঘিনীর কাছে। অভাগী রয়ে গেল নিজের গ্রামে, কোলে ছোট্ট ছেলে কাঙালি, আর পাশে নিজের ভাগ্য। সেই থেকে সবাই তাকে ডাকে কাঙালির মা বলে, যেন তার নিজের আর কোনো নাম নেই। এখন কাঙালির বয়স 15 ছুঁই ছুঁই, সবে বেতের কাজ শিখছে। আঙুলে কাঁচা কাঁচা কাটা লাগে, তবু সন্ধেবেলা মাকে দেখায়, দেখ তো মা, আজ কেমন বুনেছি। অভাগীর বুক ভরে ওঠে, ভাবে আর বছরখানেক যদি কষ্টটা সামলে থাকতে পারে, ছেলে যদি হাত পাকায়, যদি 2 পয়সা রোজগার করতে পারে, তাহলে হয়তো দুঃখটা একটু হালকা হবে। এই দুঃখ কেমন তা যে দিন তিনিই জানেন। সেদিন দুপুরে কাঙালি পুকুর থেকে জল তুলে ফিরে এসে দেখল তার পাতের ভাতের উচ্ছিষ্ট মা একটা মাটির হাঁড়িতে ঢেকে রাখছে। সে থমকে দাঁড়িয়ে বলল, তুই খেলি নে মা? মা যেন আগেই উত্তর ভেবে রেখেছিল, হেসে বলল, বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে ভুরু কুচকে তাকালো, খিদে নেই? হাঁড়িটা দেখি তো। দেখবি কেন রে, রেখে দে, পরে খাবো। কিন্তু সে শোনে না। হাঁড়ির ঢাকনা তুলে দেখে ভেতরে প্রায় একজনের মতোই ভাত আছে। এক মুহূর্তে সব বুঝে গেল। তার মুখে ধীরে ধীরে হাসি ফুটল, কিন্তু সেটা দুষ্টুমি নয়, আনন্দ নয়, একটা নিশ্চিন্ত হাসি। মা খায়নি কারণ সে আগে খেয়েছে, এই বুঝে তার বুক ভরে গেল। হাঁড়ি নামিয়ে রেখে সে মায়ের কোলে গিয়ে বসল। এই বয়সে ছেলেরা আর কোলে বসে না, কিন্তু কাঙালি ছোটবেলা থেকে অসুখে ভুগেছে। সঙ্গী সাথীদের সঙ্গে খেলাধুলাও হয়নি তেমন। তার খেলাও মা, আদরও মা, গল্পও মা। এক হাতে মায়ের গলা জড়িয়ে মুখটা মায়ের মুখের কাছে এনে হঠাৎ বলল, মা, তোর গা এত গরম কেন? মা চমকে উঠল, গরম? কই না তো। রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি কেন? তারপর আবার স্নান করলি কেন? মরা পোড়ানো কি তুই? মা তাড়াতাড়ি ছেলের মুখ চেপে ধরল। ছি বাবা, ওই কথা বলতে নেই, পাপ হয়। তার চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। সতী লক্ষ্মী মা ঠাকুরুন রথে চড়ে স্বর্গে গেলেন। ছেলে সন্দিগ্ধ চোখে তাকালো। তোর এক কথা মা, রথে চড়ে আবার কেউ স্বর্গে যায় নাকি? মা জোর দিয়ে বলল, আমি নিজের চোখে দেখেছি কাঙালি। ধোঁয়ার ভেতর দিয়ে রঙিন রথ, বামুন মা বসে আছেন, তার সিথায় সিঁদুর, পায়ে আলতা, একেবারে টকটকে লাল। ছেলে একটু হেসে বলল, ধোঁয়াকে রথ ভেবেছিস না তো? মা মাথা নাড়ল, না রে, সবাই দেখেছে। সবাই? ছেলের চোখ বড় হয়ে গেল। মা এবার নিশ্চিন্ত গলায় বলল, হ্যাঁ, সবাই দেখেছে। কাঙালি কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল না মা সত্যিই দেখেছে নাকি দেখতে চেয়েছে। আর অভাগী? সে নিজের কথাতেই বিশ্বাস করতে চাইছিল, কারণ বিশ্বাস না করলে বুকের ভেতরের সেই স্বপ্নটা ভেঙে যাবে। কাঙালি মায়ের বুকে হেলান দিয়ে চুপ করে রইল। মাকে বিশ্বাস করাই তার অভ্যাস। ছোটবেলা থেকেই সে শিখেছে মা যা বলে তা মিথ্যে হতে পারে না। মা যখন বলছে সবাই চোখ মেলে সেই রথ দেখেছে, তখন সন্দেহ করার সাহস তার হল না। কিছুক্ষণ পর সে আস্তে বলল, তাহলে তুইও তো স্বর্গে যাবি মা? বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলছিল, দুলেপাড়ায় তোর মতো সতী লক্ষ্মী আর নেই। কাঙালির মা কোনো উত্তর দিল না, শুধু ছেলের চুলে হাত বুলিয়ে দিল।
কাঙালি আরও নিচু গলায় বলল, বাবা যখন তোকে ছেড়ে চলে গেল তখন কত লোক তোকে আবার বিয়ে করতে বলেছিল, তুই বললি না, বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে, আবার বিয়ে করব কেন? মা, তুই যদি বিয়ে করতিস আমি কোথায় থাকতাম, না খেয়ে হয়তো এতদিনে মরে যেতাম। কথাগুলো খুব সহজভাবে বলল সে, কিন্তু সেই সরল কথার ভিতরেই কত বড় সত্য। মা দু হাতে ছেলেকে শক্ত করে বুকে টেনে নিল, যেন বুকের হাড়ের ভেতর ঢুকিয়ে রাখবে। সত্যিই তো, সেদিন কত লোক কত কথা বলেছিল, মেয়ে মানুষ একা থাকে কি করে, ছেলে মানুষ হবে কি করে, এভাবে সংসার চলে? কিন্তু যখন কিছুতেই রাজি হয়নি তখন কটু কথা, অপমান সবই সহ্য করতে হয়েছে। আজ এতদিন পরেও সেই সব শব্দ যেন কানে বাজে। অভাগীর চোখ ভিজে উঠল। কাঙালি হাত বাড়িয়ে মায়ের চোখের জল মুছে দিল, বলল, চল মা, চাটাই পেতে দি, শুবি? মা কিছু বলল না, শুধু মাথা নাড়ল। কাঙালি মাদুর পেতে দিল, পুরনো কাঁথাটা ঝেড়ে বিছাল। মাচা থেকে ছোট্ট বালিশটা নামিয়ে এনে মায়ের মাথার নিচে গুঁজে দিল, তারপর হাত ধরে শুইয়ে দিল সাবধানে। মা ধীরে বলল, কাঙালি, আজ তোর আর কাজে যেতে হবে না। কাজে না যাওয়ার কথা শুনে কাঙালির মনটা খুশি হয়ে উঠল বটে, তবু মুখে বলল, তাহলে জলপানির পয়সা দুটো দেবে না মা? মা মৃদু হেসে বলল, না দিলেই বা কি, আয় তোকে রূপ কথা বলি। এই প্রস্তাবে আর দেরি হয় নাকি, কাঙালি গা ঘেঁষে শুয়ে পড়ল। বল তবে, রাজপুত্র, কোটালপুত্র আর সেই পক্ষীরাজ ঘোড়া? অভাগী গল্প শুরু করল। রাজপুত্র বেরিয়েছে অভিযানে, কোটালপুত্র তার সঙ্গী, আকাশে ডানা মেলে উঠছে পক্ষীরাজ ঘোড়া। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গল্পের স্রোত বদলে গেল। কোথায় গেল রাজপুত্র, কোথায় কোটালপুত্র? গল্প যেন অন্য পথে হাঁটতে শুরু করল, যে পথ সে নিজেই বানাচ্ছে। এই গল্প কারো মুখে শোনা নয়, তার নিজের ভেতর থেকে উঠছে। জ্বর তখন চুপিসারে বাড়ছে, গরম রক্ত যেন মাথার ভেতর ছুটছে, চোখ দুটো অদ্ভুতভাবে জলজল করছে, কণ্ঠস্বর কাঁপছে, কখনো দ্রুত, কখনো ফিসফিস। কাঙালির ছোট শরীর কেঁপে উঠছে, ভয়েও বিস্ময়েও। সে মায়ের গলা জড়িয়ে ধরল, যেন একটু আলগা হলেই মা হারিয়ে যাবে। বাইরে সূর্য ডুবে গেল, সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে চারদিক ঢেকে ফেলল। কিন্তু ঘরে আজ প্রদীপ জ্বলেনি, কেউ আর উঠল না আলো জ্বালতে। ঘন অন্ধকারে শুধু জ্বরাক্রান্তা মায়ের কণ্ঠ ভেসে চলল, অবিরাম, উষ্ণ, কাঁপা কাঁপা। সে আবার বলতে লাগল শ্মশানের কথা, সেই শবযাত্রা, সেই রথ, সেই রাঙা পা দুটি, সেই স্বর্গযাত্রা। দেখলি তো কাঙালি, কি করে স্বামী শেষবার পায়ের ধুলো নিল, কি করে ছেলেরা হরিধ্বনি দিয়ে মাকে নিয়ে গেল, তারপর ছেলের হাতের আগুন। তার গলা কেঁপে উঠল, ও আগুন আগুন নয় রে কাঙালি, ও তো হরি। আকাশ ভরা যে ধোঁয়া উঠল, ও ধোঁয়া নয়, ওই তো স্বর্গের রথ। কাঙালি চরণ, বাবা আমার। কাঙালি চমকে উঠল, কেন মা? মা গরম নিঃশ্বাস ফেলল, তোর হাতের আগুন যদি পাই বাবা, বামন মার মতো আমিও স্বর্গে যেতে পারব। কাঙালি অস্ফুটে বলল, যা, ওসব বলতে নেই। কিন্তু মা যেন শুনলই না, নিজের ঘরেই বলে চলল, তখন কেউ বলবে না আমি ছোট জাত, কেউ ঘেন্না করবে না, দুঃখী বলে কেউ দূরে ঠেলে রাখবে না। ইস, ছেলের হাতের আগুন, রথ তো আসবেই। কাঙালি মুখ তুলে মায়ের মুখে মুখ রেখে কাঁপা গলায় বলল, বলিস না মা, বলিস না, আমার খুব ভয় করে। মা যেন অন্য জগতে চলে গেছে। আর শোন কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি, যেন আমার পায়ে ধুলো দিয়ে বিদায় দেয়। পায়ে আলতা, মাথায় সিঁদুর, কিন্তু কে দেবে বল? তুই দিবি না রে কাঙালি, তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলতে বলতে সে ছেলেকে এমন শক্ত করে বুকে জড়িয়ে ধরল যেন আর কখনো ছাড়বে না। অন্ধকার ঘর নিঃশব্দ, শুধু জ্বরের গরম নিঃশ্বাস আর এক কিশোরের আতঙ্কিত হৃৎস্পন্দন। অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক যেন নিঃশব্দে নেমে আসছে। কোনো ঢাক ঢোল নেই, কোনো আয়োজন নেই। যেমন ছোট ছিল তার জীবন, তেমনই চুপি চুপি সে শেষের দিকে এগোচ্ছে। বয়স 30 পেরোল কিনা সেও ঠিক জানা নেই, কিন্তু দুঃখের হিসেব করলে
সে যেন বহু জন্ম বেঁচে ফেলেছে। গ্রামে কোনো কবিরাজ ছিল না, থাকতেন অন্য গ্রামে। কাঙালি দৌড়ে গেল, খালি পায়ে, হাঁপাতে হাঁপাতে। গিয়ে দরজায় দাঁড়িয়ে কাঁদল, চলুন না, আমার মা মরছে। হাত পা ধরল, অনুনয় করল, শেষে ঘটি বাঁধা দিয়ে 1 টাকা প্রণামীও দিল। ওটাই ছিল তাদের ঘরের প্রায় শেষ সম্বল। তবু কবিরাজ এলেন না। 4টে বড়ি হাতে দিয়ে বললেন, সময় মতো খাওয়াবি, জ্বর কমবে। কাঙালি বড়িগুলো বুকে চেপে বাড়ি ফিরল। খল বাটা হলো, মধু আনা হলো ধার করে, আদার সত্ত্ব, তুলসী পাতার রস, যা যা শোনা যায় সব জোগাড় হলো। ছোট্ট ঘরটা যেন ওষুধের গন্ধে ভরে গেল। কাঙালির মা শুনেই রেগে উঠল, আমায় না বলে তুই ঘটি বাধা দিতে গেলি কেন রে বাবা? তারপর বড়িগুলো হাত পেতে নিল, কপালে ঠেকাল। 1 মুহূর্ত চুপ করে থাকল, তারপর নিঃশব্দে উনুনে ফেলে দিল। ভালো হতে হলে এমনি হব, বাগদি দুলের ঘরে ওষুধ খেয়ে কেউ বাঁচে নাকি? গলায় রাজ ছিল, কিন্তু তার ভেতরে ছিল অপমানের দীর্ঘ অভ্যাস। যেন সে আগেই মেনে নিয়েছে ভালো হওয়া তার কপালে নেই। 2-3 দিন এভাবেই কাটল। খবর পেয়ে প্রতিবেশীরা এলো। কেউ বলল, হরিণের শিং ঘষা জল খাওয়াও। কেউ বলল, গেটে কড়ি পুড়িয়ে মধুতে মেখে চাটাও। নানা টোটকা, নানা উপদেশ বলে যে যার কাজে চলে গেল। কাঙালি অস্থির হয়ে উঠলে মা তাকে কাছে টেনে নিয়ে বলত, কবিরাজের বড়িতে কিছু হলো না বাবা, ওদের ওষুধে হবে, আমি এমনি সেরে যাব। কাঙালি কেঁদে বলল, তুই তো বড়ি খেলি না মা, উনুনে ফেলে দিলি, এমনি কি কেউ সারে? মা মৃদু গলায় বলল, আমি এমনি সেরে যাব, তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে খা, আমি দেখি। এই প্রথম কাঙালি নিজে ভাত রাঁধতে গেল। হাত কাঁচা, ফ্যান ঝাড়তে পারে না, হাঁড়ি নামাতে পারে না, উনুনে জল ঢুকে ধোঁয়া উঠছে। ভাত নামাতে গিয়ে অর্ধেক মাটিতে পড়ে গেল। মা শুয়ে শুয়ে সব দেখছে, চোখে জল এসে গেল। একবার উঠতে গেল, আমি করি, কিন্তু মাথা তুলতেই পারল না। শরীর যেন পাথর, আবার শুয়ে পড়ল। ছেলে যখন খেয়ে এলো তাকে কাছে ডেকে বলতে গেল, ভাত নামাতে গেলে আগে। কথা আটকে গেল, গলা বুজে এলো, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। গ্রামে ঈশ্বরনাপুত নাড়ি দেখতে জানত। পরদিন সকালে সে এলো, মায়ের হাত ধরে নাড়ি দেখল, মুখ গম্ভীর হয়ে গেল, দীর্ঘশ্বাস ফেলল, কিছু না বলে মাথা নাড়িয়ে চলে গেল। কাঙালির মা সব বুঝল, তবু ভয় পেল না। সবাই চলে গেলে ছেলেকে আসতে বলল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাঙালি চমকে বলল, কাকে মা? ওই যে রে, ও গায়ে যে উঠে গেছে। কাঙালি থেমে বলল, বাবাকে? অভাগী চুপ করে রইল। কাঙালির নিজেরও সন্দেহ ছিল, তবু আসতে বলল, গিয়ে বলবি মা শুধু একটু পায়ের ধুলো চায়। কাঙালি তখনই বেরোতে যাচ্ছিল, মা তার হাত চেপে ধরল। একটু কেঁদে কেঁদে বলিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থেমে আবার বলল, ফিরবার পথে নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস, আমার নাম করলেই দেবে, আমায় খুব ভালোবাসে। জ্বর হওয়ার পর থেকে মা এই কথাগুলো কতবার বলেছে, তবু প্রতিবার যেন নতুন করে বলে। সেই শব্দগুলো কানে বাজতে বাজতেই কাঙালি কাঁদতে কাঁদতে রওনা দিল। পরদিন ঠিক সময়েই রসিক দুলে এসে দাঁড়াল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। অভাগীর জ্ঞান প্রায় লোপ পেয়েছে, মুখে মৃত্যুর ছায়া, চোখের দৃষ্টি যেন এ সংসারের কাজ সেরে কোথায় দূরে অচেনা পথে চলে গেছে। কাঙালি কাঁদতে কাঁদতে বলল, মাগো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে। মা শুনল কি না বোঝা গেল না, কিন্তু হয়তো কোনো গভীর সারা জীবনের সঞ্চিত বাসনা শেষবারের মতো তার ভিতর আঘাত করল। মৃত্যুপথের সেই অবশ হাতটা ধীরে ধীরে শয্যার বাইরে এগিয়ে এলো, হাত পাতল। রসিক হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার পায়ের ধুলোও যে কারোর প্রয়োজন হতে পারে এ কথা সে কোনোদিন ভাবেনি। বিন্দির পিসি পাশে দাঁড়িয়ে বলল, দাও বাবা, দাও, একটু পায়ের ধুলো দাও। রসিক এগিয়ে এলো। যে স্ত্রীকে জীবনে কখনো ভালোবাসা দেয়নি, অন্ন বস্ত্র দেয়নি, খবর নেয়নি, আজ মৃত্যুর মুহূর্তে তাকে এক মুঠো পায়ের ধুলো দিতে গিয়ে হঠাৎ তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রাখালের মা দীর্ঘশ্বাস ফেলে বলল, এমন সতী লক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে আমাদের দুলের ঘরে জন্মালো কেন? এবার ওর একটু গতি করো বাবা, ক্যাংলার হাতের আগুনের লোভেই বুঝি প্রাণটা ধরে রেখেছিল। ক্যাঙালির বুকের ভেতর কথাটা তীরের মতো বিঁধল। দিন কেটে গেল,
রাতও গেল, কিন্তু ভোর হওয়ার অপেক্ষা অভাগী করতে পারল না। ছোট জাতের জন্য স্বর্গের রথের ব্যবস্থা থাকে কিনা, নাকি অন্ধকার পথেই হাঁটতে হয়, সে কথা কেউ জানে না। শুধু বোঝা গেল রাত ফুরোনোর আগেই সে পৃথিবী ছেড়ে চলে গেছে, নিঃশব্দে, যেমন করে সারা জীবন বেঁচেছিল। কুটিরের উঠোনে একটা বেল গাছ ছিল। গাছটা ছোটবেলায় মা নিজে পুঁতেছিল, এ কথা কাঙালির মনে স্পষ্ট। কতবার যে বলেছে, দেখিস একদিন এই গাছের ফল তুই খাবি। সেই গাছ কাটলেই চিতার কাঠ হবে, এই ভেবেই রসিক একটা কুড়ুল ধার করে আনল। মুখে কথা নেই, চোখ নামানো, হয়তো ভিতরে ভিতরে লজ্জাও ছিল, তবু এছাড়া উপায় কি? সে কুড়ুল তুলে প্রথম ঘা দিতে যাবে, এমন সময় কোথা থেকে জমিদারের দরোয়ান ছুটে এসে সজোরে তার গালে চড় মারল। শালা, তোর বাপের গাছ নাকি যে কাটতে এসেছিস? কুড়ুল কেড়ে নিল। রসিক হতভম্ব হয়ে গাল বোলাতে লাগল, যেন বুঝতেই পারছে না কি অপরাধ করল। কাঙালি ছুটে এসে কাঁদো কাঁদো গলায় বলল, এটা তো আমাদের গাছ দরওয়ানজি, মা নিজের হাতে পুঁতেছিল, বাবাকে মারলে কেন? হিন্দুস্থানি দরওয়ান গালাগালি শুরু করল। হাত তুলতে গিয়েও থেমে গেল। শুনেছে ছেলেটা নাকি মায়ের মৃতদেহ ছুঁয়ে এসেছে। অশৌচের ভয়। মুখ বেঁকিয়ে বলল, চুপ, বেশি কথা বলবি না। হইচই শুনে লোক জড়ো হলো। কেউ বলল না যে গাছটা তাদের নয়। সবাই জানত অভাগীই পুঁতেছিল। কিন্তু অনুমতি ছাড়া গাছ কাটতে যাওয়া ঠিক হয়নি, এই কথাটাও সবাই মানল। তবু তারা দরওয়ানের কাছে হাত জোড় করে বলল, একটু হুকুম দিন না, মরা মানুষের শেষ ইচ্ছে ছিল ছেলের হাতের আগুন। দরওয়ান হাত নেড়ে বলল, এইসব চালাকি আমার কাছে চলবে না। জমিদার গ্রামে থাকেন না, এখানে কাচারি, কর্তা গোমস্তা অধর রায়। দরওয়ানের কাছে ব্যর্থ হয়ে কাঙালি দৌড়ে কাচারিতে গেল। শুনেছিল পিয়াদারা ঘুষ নেয়, কিন্তু কর্তা নাকি ন্যায় করেন। তাই ভেবেছিল এত বড় অন্যায় হলে নিশ্চয়ই বিচার হবে। অধর রায় তখন স্নান সন্ধ্যা সেরে বেরিয়েছেন। কাঁদতে কাঁদতে এক কিশোর এসে দাঁড়াতেই তিনি বিরক্ত হয়ে বললেন, কে রে? আমি কাঙালি, দরওয়ানজি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে, খাজনা দেয়নি বুঝি? না বাবু মশাই, বাবা গাছ কাটছিল, আমার মা মরেছে। কথা শেষ করার আগেই তার গলা ভেঙে গেল। সকালের এই কান্নাকাটিতে অধর রায় বিরক্ত হলেন। তাছাড়া ছেলেটা মরা ছুঁয়ে এসেছে, কে জানে কি ছুঁয়েছে এখানে। তিনি ধমক দিয়ে বললেন, মা মরেছে তো নিয়ে যা, আরে কেউ গোবর জল ছিটিয়ে দে। কি যা তুই? কাঙালি কাঁপতে কাঁপতে বলল, আমরা দুলে। দুলে? দুলের মরায় আবার কাঠ কিসের? কাঙালি হাত জোর করে বলল, মা আমাকে আগুন দিতে বলে গেছে, সবাই শুনেছে বাবু মশাই, সবাইকে বলেছে। অধর ঠান্ডা গলায় বললেন, মাকে পোড়াতে হলে গাছের দাম 5 টাকা দে, পারবি? 5 টাকা? কাঙালি জানত তা অসম্ভব। নিজের ভাত খাওয়ার পিতলের কাঁসিটা 1 টাকায় বন্ধক গেছে, সে নিজে দেখেছে। সে মাথা নেড়ে বলল, না। অধর মুখ বিকৃত করে বললেন, তাহলে নদীর চরে পুঁতে ফেল। কার বাপের গাছে কুড়ুল মারতে গেছিস, পাজি? কাঙালি অসহায়ের মতো বলল, ওটা তো আমাদের উঠোনের গাছ, মা নিজে পুঁতেছিল। হাতে পোতা গাছ? পাড়ে বের করে দেবে এটাকে। পাড়ে এসে তাকে ধাক্কা দিয়ে বের করে দিল, সঙ্গে কুটু কথা। ধুলো ঝেড়ে কাঙালি ধীরে ধীরে বেরিয়ে গেল। সে বুঝল না কেন মার খেল, কি অপরাধ। পেছন থেকে অধর রায় বললেন, দেখ তো এ বেটার খাজনা বাকি আছে কিনা, থাকলে কিছু কেড়ে রেখে দিস, পালাতে পারে। ওদিকে মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের প্রস্তুতি, জাঁকজমক আয়োজন, কাঠ, চাল, ডাল, পাতে পাত সব সাজানো। বৃদ্ধ ঠাকুরদাস তদারক করছেন। কাঙালি গিয়ে বানালো সামনে। ঠাকুরমশাই, আমার মা মরেছে। তুই কে? আমি কাঙালি, মা বলেছে আমি আগুন দেব। দে না। কাঁচারির ঘটনা ইতিমধ্যে ছড়িয়েছে। কেউ পাশে থেকে বলল, ও বুঝি কাঠ চায়। ঠাকুরদাস বিরক্ত হয়ে বললেন, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, পরশু কাজ, এখানে কিছু হবে না, বলেই চলে গেলেন। পাশে বসা ভট্টাচার্য বললেন, তোদের জাতের মরায় আবার পোড়ায় কে? মুখে একটু নুড়ো জেলে নদীর চরে পুঁতে দে। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে পাশ দিয়ে যেতে যেতে শুনে হেসে বলল, সবাই এখন বাম্মুন কায়েত হতে চায়। কাঙালি আর কিছু বলল না। এই 2 ঘন্টায় সে যেন অনেক বড় হয়ে গেছে। চোখের জল শুকিয়ে গেছে, মুখ শক্ত, নিঃশব্দে ফিরে এলো। নদীর চরে গর্ত খড়া হলো, অভাগীকে শোয়ানো হলো মাটির ভেতর। রাখালের মা কাঙালির হাতে খড়ের আটি জেলে দিল, তার হাত ধরে মায়ের মুখে একবার ছুঁয়ে দিল। ছেলের হাতের আগুন, এইটুকুই। তারপর সবাই মাটি চাপা দিল।
শেষ চিহ্নটুকুও মুছে গেল। লোকজন নিজেদের কাজে চলে গেল। আকাশ ফাঁকা, নদীর হাওয়া ঠান্ডা, শুধু পোড়া খড়ের আটি থেকে সামান্য ধোঁয়া পাক খেয়ে আকাশে উঠছিল। কাঙালি স্থির চোখে তাকিয়ে রইল সেই ধোঁয়ার দিকে। হয়তো সে খুঁজছিল সেই রথ, সেই পথ, যে পথে মা বলেছিল স্বর্গে যাওয়া যায়। এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। পরের এপিসোড মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এটাই আমাদের গল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি।